60 মিনিটসে যদি আর্জেন্টিনাকে মানে 0 গোলে আটকে রাখতে পারে অস্ট্রিয়া, সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। আর্জেন্টিনাকে যদি দেখে তারা যে একটু ছন্নছাড়া বা একটু স্পেস তারা পায়, তাহলে তারা অ্যাটাকিংয়ে যেতে পারে। তাছাড়া এই ম্যাচটা সহজেই আর্জেন্টিনা জিতে যাবে বলে আমার ধারণা। আর্জেন্টিনা বা স্পেন কখনোই চাবে না যে রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16-এ এত দ্রুত তারা মুখোমুখি হোক। ওয়েলকাম টু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ প্রি-ম্যাচ শো গোল লাইন। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া। দর্শক, বিশ্বকাপের গ্রুপ পর্বগুলো এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বড় দলগুলো খুব সহজেই জিতে কিন্তু তাদের শক্তিমত্তা দেখাচ্ছে। অন্যদিকে কিছু আন্ডারডগ যারা আছে তারা কিন্তু পুরো বিশ্ববাসীকে তাদের পারফরমেন্স দিয়ে চমকে দিচ্ছে, আর সেই চমকে বদলে যাচ্ছে গ্রুপের সমীকরণ। আজও আমরা ঠিক এমনই কিছু ম্যাচ নিয়ে কথা বলতে যাচ্ছি এবং সেই সঙ্গে আজকে কিন্তু আবারও নামতে যাচ্ছে মাঠে তাদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা। সো সেই ম্যাচগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সেই জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সাজিদুল জিহাদ এবং সেই সঙ্গে আছেন ইমরান হক। ওয়েলকাম টু দ্য শো। এবং অবশ্যই আমি গতকালকের ম্যাচ নিয়েও কথা বলবো অবশ্যই আজকের দিনেও, কিন্তু তারপর আপনি আর্জেন্টিনা জার্সি পরে এসেছেন এবং আজকে আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে যাচ্ছে। সো কতটা এক্সাইটেড আপনি? আর্জেন্টিনা যেহেতু অ্যাটলিস্ট 2 গোলে জিতবে, সো এক্সাইটেড দেখার জন্য। এবার আমি আপনার কাছে ফিরতে চাই। আপনি ব্রাজিল সমর্থক, আমাদেরকে গতকাল জানিয়েছিলেন, তবুও আজকে আর্জেন্টিনার ম্যাচ কেমন লাগছে? আজকে আর্জেন্টিনার ম্যাচের ফিল পাওয়া যাচ্ছে। বাসা থেকে যখন অফিসে আসতেছিলাম, দুই পাশে মানুষের মধ্যে কথা হচ্ছিল, মেট্রো থেকে বাস স্ট্যান্ড সব জায়গায় শুনছিলাম। তো আজকে আর্জেন্টিনার ম্যাচের ফিল পাচ্ছি এখনই। আর আশা করছি আজকে আর্জেন্টিনার ম্যাচটা জিতবে। যদিও আমি ব্রাজিল করি, তারপরেও আশা হচ্ছে আর্জেন্টিনা ম্যাচটা জিতবে, কারণ আর্জেন্টিনা বড় দল এবং আর্জেন্টিনা এই সমস্ত দলের সাথে খুব সহজেই পা পিছলাবে না। গতবারের মতো আশা করি এবারও এরকম কোনো কিছু হবে না, আর্জেন্টিনা সহজেই ম্যাচটা জিতে যাবে। গতকালকে দেখলাম যারা এবারের আসরে টাইটেল কন্টেন্ডার, অবশ্যই আমরা কিন্তু ধরছিলাম এবারে স্পেনকে, এবং সেই স্পেন যেন গতকালকের ম্যাচ দিয়ে ছন্দে ফিরলো মনে হলো, এবং অনেকেই গতকাল তারপর পোস্ট করা শুরু করলো স্পেনের জার্সি পরে যে আজকে থেকে আমাদের বিশ্বকাপ শুরু। সো এই ব্যাপারটাকে কিরকম ভাবে দেখছেন? স্পেনে খেলার সাথে আর্জেন্টিনার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যে প্রথম ম্যাচে স্পেন যখন কেপ ভার্দের সাথে ড্র করে ফেললো, তখন তাদের একটা শঙ্কা ছিল আর্জেন্টিনার সাথে তারা মানে রাউন্ড অফ 32-তে আবার পড়বে কিনা, কারণ যদি এই গ্রুপে তারা রানার আপ হয়ে যেত তাহলে তাদের খেলা পড়তে হচ্ছে আর্জেন্টিনা গ্রুপের চ্যাম্পিয়ন, আমরা ধরে নিচ্ছি আর্জেন্টিনা, তাদের সাথে। সো গতকালের ম্যাচে যখন তারা একটা বড় ব্যবধানে হারালো, গতকাল সম্ভবত সৌদি আরবের সাথে খেলা ছিল, সৌদি আরবের সাথে বড় ব্যবধান হারালো, তখন স্পেন অ্যাটলিস্ট একটা ধরনের মানে শান্তি পাচ্ছে যে হয়তো বা তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং আর্জেন্টিনাকে তাকে এড়াতে মানে পারবে। আর্জেন্টিনা বা স্পেন কখনোই চাবে না যে রাউন্ড অফ 32 বা রাউন্ড অফ 16-এ এত দ্রুত তারা মুখোমুখি হোক। হ্যাঁ, তারা মুখোমুখি হবে, কিন্তু দর্শকও চাবে না যে এত দ্রুত এত বড় দল বাধা হয়ে যাক। গতকালকে কিন্তু আমরা বেশ কিছু চমক দেখেছি বিশ্বকাপের মঞ্চে। দ্বিতীয় ম্যাচগুলো যেহেতু হচ্ছে স্পেন, দেন হচ্ছে ইরান, দেন হচ্ছে ইজিপ্টকে নিয়ে আজকে সবাই আমরা কথা বলেছি, বেশ নিউজ হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে যে তারা একটা আন্ডারডগ হয়ে যেভাবে গতকালকে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করলো। শুরুতে আপনারা কিন্তু গতকালকে প্রেডিক্ট করেছিলেন যে ওই ম্যাচটি হয়তো বা ড্র হবে, কিন্তু সেটা হয়নি, বরং তারা 3-1 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে। সো এইভাবে যে আন্ডারডগরা পারফর্ম করছে, আসলে পুরো সমীকরণটা বদলে যাচ্ছে। সো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আন্ডারডগ এই বিশ্বকাপে অনেক দলকে বলা হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি গতদিন বলেছিলেন যে ইকুয়েডরকে আন্ডারডগ বলা হচ্ছে, কিন্তু ইকুয়েডর পরবর্তীতে ভালো পারফরমেন্স দেখালো। আবার ইকুয়েডরের সাথে হচ্ছে যে কোরাসাওয়ের ম্যাচ ছিল, কোরাসাওকে এখানে হচ্ছে যে আমরা ছোট করে দেখেছিলাম, কিন্তু কোরাসাও কিন্তু এই ম্যাচটা ড্র করেছিল। তো এই বিশ্বকাপটা হচ্ছে অঘটনের এখন পর্যন্ত বলা যাচ্ছে। আর রাউন্ড অফ 32 বা 32-এ যদি আমরা উঠি পরবর্তী রাউন্ডে, তারপর বোঝা যাবে আসলে এটা কিভাবে যায়, অঘটনের বিশ্বকাপেই কি নাকি আবার তো আসল শক্তিমত্তার পরিচয়টা পাওয়া যাবে। সো আজকের ম্যাচে একটু ফিরতে চাই। প্রথম ম্যাচেই আর্জেন্টিনা বেশ বড় একটা জয় পেয়েছিল, সো সেটাই আজকেও আমরা দেখতে পাবো কিনা অস্ট্রিয়ার বিপক্ষে। অস্ট্রিয়া যদিও খুব একটা যে সহজভাবে নেয়ার মতো টিম তা কিন্তু না। সো ওভারঅল এই ম্যাচটা নিয়ে কি বলবেন? যদি আমরা ফিফা র্যাঙ্কিং কম্পেয়ার করি, আলজেরিয়ার চাইতে অস্ট্রিয়া নিঃসন্দেহে শক্তিশালী দল, এবং অস্ট্রিয়া হচ্ছে সম্ভবত ফিফা র্যাঙ্কিংয়ে 21 নম্বর দল, আলজেরিয়া ছিল 30-এর বেশি। তো সেখানে কমপক্ষে 10 ধাপ উপর অস্ট্রিয়া। সো আলজেরিয়ার সাথে যতটা ইজিলি 3 গোল দিয়ে ফেলতে পেরেছে, অস্ট্রিয়ার সাথে ঠিক তেমনটা হবে না, কিন্তু 3 গোল যদি হয়ে যায় কিছু করার নাই, কিন্তু ব্যাপারটা সহজ হবে না। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি পরিসংখ্যান দেখি, গত বিশ্বকাপের
সম্ভবত গত বিশ্বকাপের আগের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাথে আর্জেন্টিনা 3-0 গোলে হেরেছিল, যে বিশ্বকাপে ফ্রান্সের সাথে দ্বিতীয় রাউন্ডে বাদ হয়, এবং তারপর আর্জেন্টিনা আর কোনো ইউরোপিয়ান কান্ট্রির সাথে হারেনি। সো এই পরিসংখ্যান কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে অস্ট্রিয়ার পরিসংখ্যান দেখি, তারা হচ্ছে ল্যাটিনদের সাথে গত 10 বছরে কোনো ম্যাচ জিতে নাই। 10 বছর আগে বা 9 বছর আগে উরুগুয়ের সাথে একটা ম্যাচ তারা জিতেছিল। সো পরিসংখ্যান আর্জেন্টিনা এগিয়ে আছে, মনোবল দিক থেকেও তারা এগিয়ে আছে, কিন্তু অবশ্যই সেই ম্যাচটার মতো সহজ হবে না, অস্ট্রিয়া চ্যালেঞ্জে নামে। আপনার কি মনে হয় আর্জেন্টিনা আজকে বেশ চিন্তামুক্ত হয়ে নামবে মাঠে? অবশ্যই আর্জেন্টিনার চিন্তামুক্ত হয়ে নামা উচিত, কারণ গত ম্যাচ তারা সহজে জিতেছে, মেসি হ্যাট্রিক করলো। এই ম্যাচের স্কোর প্রেডিকশন যদি আমি বলি তাহলে আর্জেন্টিনা 3-1 জিততে পারে, তাছাড়া অথবা 2-0 জিততে পারে। আর অস্ট্রেলিয়া হচ্ছে একটু রক্ষণাত্মকভাবেই খেলবে আমার যতটুকু মনে হচ্ছে। তারা যদি আর্জেন্টিনার ম্যাচটা হচ্ছে যে এটা একটা ওয়েট অ্যান্ড গেম ম্যাচ হতে পারে, তারা আর্জেন্টিনার হচ্ছে আর্জেন্টিনার খেলার ধরন দেখবে। আর্জেন্টিনাকে যদি দেখে তারা যে একটু ছন্নছাড়া বা একটু স্পেস তারা পায়, তাহলে তারা হচ্ছে অ্যাটাকিংয়ে যেতে পারে। তাছাড়া এই ম্যাচটা সহজেই আর্জেন্টিনা জিতে যাবে বলে আমার ধারণা, এবং মেসি আবারও একটি দারুণ ম্যাচ উপহার দিবে আমাদেরকে, এটাই আশা করি একজন ব্রাজিল ফ্যান হিসেবে। ওকে, উনি কিন্তু বারবার মনে করিয়ে দিচ্ছেন যে উনি কিন্তু ব্রাজিল ফ্যান, উনি আর্জেন্টিনার সমর্থক নয়। তবে মেসি, অবশ্যই মেসিকে ভালোভাবে খেলতে দেখলে যেন পুরো বিশ্ববাসী, যে কেউ ফুটবলকে ভালোবাসে, সবারই খুবই পছন্দের একজন মানুষ, এবং তাকে বিশ্বকাপে দেখা মানেই যেন ট্রিট টু দ্য আইস। সো ডেফিনেটলি আমরা চাই যে মেসি হ্যাট্রিক করুক আজকে বা না করুক, সে যেন একটা দারুণ খেলা আমাদেরকে উপহার দেয়। এক্স্যাক্টলি। আপনার কাছে একটু ফিরতে চাই, আজকের ম্যাচে আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি হতে পারে? চ্যালেঞ্জ যেটা বললো আমি সাথে একমত, যে অস্ট্রিয়ার ডিফেন্স ভাঙা, কারণ অস্ট্রিয়া নিঃসন্দেহে ডিফেন্সিভ খেলবে। এবং আমি আর্জেন্টিনার প্রথম ম্যাচে যে কথাটা বলেছিলাম সেটা আবারও বলছি, যে প্রথম 60 মিনিটস খুব ক্রুশিয়াল একটা টাইম। 60 মিনিটসে যদি আর্জেন্টিনাকে মানে 0 গোলে আটকে রাখতে পারে অস্ট্রিয়া, সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। বা হাফ টাইম পর্যন্ত যদি ওরা 0-0 আটকে রাখতে পারে, সেটা চ্যালেঞ্জ হবে। সো আর্জেন্টিনার জন্য প্রথম কাজটাই হবে অ্যাটলিস্ট 30 মিনিটস একটা গোল দেওয়া, লিড নেওয়া, এবং সেই লিডটা যদি 2-0 করতে পারে ভালো, কিন্তু যদি 60 মিনিটসের মধ্যে যদি এই কাজটা না করতে পারে সেটা বড় সমস্যা। আরেকটা ব্যাপার হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স বেশ ভালো, কারণ গত বিশ্বকাপে গত খেলা আমরা দেখেছি আলজেরিয়ার সাথে খুব একটা চান্স তার পায়নি। একটা চান্স তার পেয়েছিল ডিফেন্স বাগার, এবং সেটা গোল হয়েছিল, যদি গোলটা বাদ হয়েছে অফসাইডের কারণে, কিন্তু একটা চান্সে পেয়েছিল। এছাড়া ডিফেন্স আর্জেন্টিনা ভাঙতে পারেনি, ইভেন খুব বেশি যে অন টার্গেটে শট করতে পেরেছে সেটাও না। সো চ্যালেঞ্জ আরেকটা ব্যাপার হচ্ছে যে কাউন্টার অ্যাটাক ঠেকানো, কারণ অস্ট্রিয়া সবসময় চাইবে যে ডিফেন্স ঠিক রেখে কাউন্টার অ্যাটাকে যাওয়া। সো আর্জেন্টিনা যদি পুরো রক্ষণ ভাগ এবং মিডফিল্ডে যারা আছে তারা যদি সামনে চলে যায়, যে পিছনে স্পেসটা ক্রিয়েট হবে, সেখানে কাউন্টার অ্যাটাক হতে অস্ট্রিয়ার। সো এইটা নজর রাখতে হবে, এটা আরেকটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। আপনার কি মনে হয় যে আসলে আজকে যেহেতু অস্ট্রিয়া তাদের সঙ্গে নামছে, এবং তারা জানে যে তারা যেহেতু গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন, সো তারা সেই রকমের একটা প্রিপারেশন নিয়েই কিন্তু নামবে, ডিফেন্সিভ খেলবে আপনি বলছিলেন, তারপরও আজকে কি কোনো সুযোগ আছে তাদের চমক দেখানোর? আর্জেন্টিনার এখন যে টিমের যে ফ্লো, তাছাড়া স্কালোনি মনে হয় যে জয়ী দলের হচ্ছে টিম কম্বিনেশন খুব সম্ভবত একটা ভাঙে না, স্কালোনি ওইটাই ধরে রাখে। তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে অস্ট্রিয়ার কোনো সুযোগই নেই। আর মেসি যদি আরেকটি নান্দনিক ম্যাচ উপহার দিয়ে দেয়, তাহলে তো অস্ট্রিয়ার কোনো সুযোগই নেই। আর মেসির খেলা দেখা আসলে আই সুতিং, মানে আমি ব্রাজিল ফ্যান হই বা অন্য যে কোনো দেশের ফ্যান হই না কেন, মেসি সম্ভবত এটা শেষ বিশ্বকাপ, সম্ভবত আরো 3টা বিশ্বকাপে শুনেছি আমরা। কিন্তু মেসি যেভাবে খেলে যাচ্ছেন, মেসি ওয়ান অফ দ্য ফাইনেস্ট, এবং লিভিং লিজেন্ডদের মধ্যে মেসির ধারে কাছেও কেউ নেই, আমি এটা স্বীকার করে নিয়েছি, এবং এটা সব ফ্যানরাই জানে। তারপরেও একটু ডিবেট হয় আর কি, ওইটা তো হবেই। আজকে অস্ট্রিয়ার যে কোচ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আর্জেন্টিনার দুর্বল জায়গা কোনটা, এবং আপনি ওই কোন দুর্বল জায়গা অ্যানালাইজ করবেন। তো অস্ট্রিয়ার কোচ বলছে আর্জেন্টিনার দুর্বল জায়গা নাই। দ্যাটস দ্য বিউটি অফ আ ফাইনেস্ট টিম অ্যাকচুয়ালি। এনিওয়েজ, আপনার কাছে আবার আসি, আর্জেন্টিনার একাদশে আজকে কোনো পরিবর্তন থাকতে পারে কি? আর্জেন্টিনার একাদশে পরিবর্তন থাকতে পারে কেন? কারণ অস্ট্রিয়া হচ্ছে একটা ফিজিক্যালি স্ট্রং একটা টিম, তারা একটু পাওয়ার খেলা পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আজকে মিডফিল্ডটা একটু স্ট্রং করবে, কারণ মিডফিল্ডটা ধরে রাখা খুব জরুরি। ফরওয়ার্ডে গত
ম্যাচে আমরা দেখেছি আলমাদাকে নিয়েছে, আলমাদা, মেসি এবং লাউতারো মার্টিনেজ ছিল। আজকে আমার কাছে মনে হচ্ছে আলমাদা খেলবে না, আলমাদার পরিবর্তে এখানে অন্য কোনো মিডফিল্ডার আমরা দেখবো, হয়তো বা এখানে লোসেলস বা অন্য কোনো প্লেয়ারকে দেখতে পারি। মিডফিল্ডে আছে 4 জন দেখবো, ফরওয়ার্ডে 2 জন এবং ডিফেন্সে 2 জন। প্রেডিকশন যদি করেন এক কথায় কি বলবেন আজকের ম্যাচের প্রেডিকশন আর্জেন্টিনা 2-0 গত ম্যাচে 3-0 ছিল, বাট আমি বললাম তো এইবার ম্যাচটা একটু কঠিন হবে গত ম্যাচ থেকে। আমার কাছে মনে হচ্ছে 2-0। ওকে, নট ব্যাড। এবং আপনি বলে দিয়েছেন আপনার প্রেডিকশন 3-1 অথবা 2-0। আজকে কিন্তু নামতে যাচ্ছে ফ্রান্স এবং তার অপোনেন্ট হচ্ছে ইরাক, এবং সেই সঙ্গে আছে নরওয়ে ভার্সেস সেনেগাল এবং থাকছে জর্ডান ভার্সেস আলজেরিয়া। অর্থাৎ আর্জেন্টিনার টিমের বাকি যারা 2 জন আছে তারাও কিন্তু আজকে নামবে, কিন্তু তার মাঝে আরেকটি ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্স এবং নরওয়ের, যে দুটো আলাদা আলাদা ম্যাচ হতে যাচ্ছে সেগুলো। সেই ম্যাচগুলো নিয়ে কি বলবেন? ফ্রান্স কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 3-এ আছে, যেহেতু তারা গত ম্যাচ জিতেছিল। সো ফ্রান্স ভার্সেস ইরাক ম্যাচের প্রেডিকশন কি করবেন? ফ্রান্স এবং হচ্ছে ইরাক ম্যাচের প্রেডিকশন যদি করি, আমি ফ্রান্সকে 2-0 গোলে এগিয়ে রাখবো। ফ্রান্স সম্ভাবনা আছে, তবে একটু ছোট করে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ফ্রান্স ইরাকের যে কোচ, তিনি সংবাদ সম্মেলনে বলে গেলেন যে এমবাপ্পেকে আটকানোর জন্য তিনি হচ্ছে গোলবারে 3 জন গোলকিপার রাখতে চায় আর কি। এটা হচ্ছে কথা, কারণ এমবাপ্পে যেভাবে খেলছে আর কি এই টুর্নামেন্টে, তো এটা হচ্ছে উনি রসিকতা করে বলেছেন যদিও, কিন্তু এটা কিছু ক্ষেত্রে মানে সত্য আর কি। কারণ ফ্রান্সের যে খেলার ধরন দেখলাম, বড় দল যদি আমি বলি, ফ্রান্স প্রথম থেকে ডমিনেটিং করতেছে এই বিশ্বকাপে। সো ফ্রান্সকে আমি অনেক বেশি এগিয়ে রাখবো। নরওয়ে ভার্সেস সেনেগাল, দুটো টিমই কিন্তু শক্তিশালী বলা যায় তাদের শক্তিমত্তার দিক থেকে। তারা আসলে কেমন খেলবে এবং আজকে তাদের প্রেডিকশনটা কি করবেন আপনি? আমি ড্র, আজকে হচ্ছে ফার্স্ট ড্র, কারণ সেনেগালও ভালো দল আর নরওয়ে হচ্ছে অনেক ভালো দল, তারপরও হচ্ছে একটু এগিয়ে মেবি নরওয়ে। এরপর আসি জর্ডান ভার্সেস আলজেরিয়া। তারা পয়েন্ট টেবিলে 0-0, তাদের আসলে হারানোর কিছু নেই, হয়তো বা পাওয়ারও কিছু নেই, কারণ দুজনেরই গত ম্যাচে তারা জয়লাভ করেনি, ড্রও হয়নি। সো এটা নিয়ে কি বলবেন? আলজেরিয়াকে এগিয়ে রাখবো আমি 100 মতে। এবার আপনার কাছে ফিরতে চাই, প্রথমে ফ্রান্স ভার্সেস ইরাক নিয়ে কথা বলবো। আজকের দিনে ম্যাচটা কেমন হতে পারে এবং আপনার প্রেডিকশন কি থাকবে? অ্যাটলিস্ট 3-0 বেশি হতে পারে, কারণ হচ্ছে ইরাকের ডিফেন্স কিন্তু ইরানের মতো অতটা স্ট্রং না। ইরানের ডিফেন্স আমরা দেখেছি খুবই স্ট্রং, বাট ইরাক অতটা ডিফেন্স স্ট্রং না। অ্যাটলিস্ট 3-0, এটা আর বেশি হতে পারে। বাহ। আর সেই সঙ্গে নরওয়ে ভার্সেস সেনেগাল, নরওয়ে জিতবে অ্যাটলিস্ট 1 গোলের ব্যবধানে, 1-0। এবং শেষে থাকছে জর্ডান ভার্সেস আলজেরিয়া। আলজেরিয়া 2-0। তো আজকে কিন্তু দুজন স্টারের খেলা আমরা দেখতে যাচ্ছি, একজন অবশ্যই লিওনেল মেসি এবং সেই সঙ্গে থাকছেন আমাদের এমবাপ্পে, এবং হালান্ডও কিন্তু আজকে মাঠে নামতে যাচ্ছে, যে কিনা এবারে নরওয়ে অবশ্যই অনেক বছর পর বিশ্বকাপে তাদের এবারে তাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তারপরও হালান্ড যেহেতু অনেকেরই অনেক ফেভারিট একজন স্পোর্টসম্যান, সো ডেফিনেটলি তার প্রতিও সবার নজরটা থাকবে। এবং আপনারাও অবশ্যই আজকের ম্যাচগুলো এনজয় করতে থাকুন, এবং সেই সঙ্গে দেখতে ভুলবেন না প্রত্যেক দিনই কিন্তু আমরা হাজির হচ্ছি আমাদের গোল লাইন নিয়ে, প্রি ম্যাচ শো নিয়ে। সো এই শোটি দেখতে হলে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে টাইমস টুডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো ডোন্ট ফরগেট টু ওয়াচ আওয়ার শো এভরি ডে at 10 PM sharp, and অবশ্যই টেক কেয়ার, স্টে টিউনড উইথ আস।